নমস্কার, সবাই কেমন আছেন? আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আজকে শেয়ার করছি অর্গানিক হোল মাসুর ডালের একটা রেসিপি। এই ডালটা যেমন আমরা মুসুর ডাল খাই, তার গায়ের খোসাটাকে ছাড়িয়ে আমরা ফিল্টার্ড ওয়েতে খাই, কিন্তু এটা হোল মসুর ডাল, মানে এটার গায়ে খোসাটা লেগে রয়েছে। আর এই মাসুর ডালটা না আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন। তবে আমরা বাঙালিরা যেহেতু পাতলা ডাল পছন্দ করি, সেক্ষেত্রে আমাদের রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে। তবে অবাঙালিরা কিন্তু ভাতের সাথে ভীষণ প্রিয় বা ভীষণ পছন্দ করে এই ডালটি। তা এই ডালটিকে আমি একদম প্রেসারে নুন দিয়ে জল দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তবে এই ডালটাকে যদি 2 থেকে আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু কম হুইসেল দিলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটু আদা নিয়ে নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নেব, আর 2টো টমেটো। পেঁয়াজটাকে আগে একটু মোটা মোটা করে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর 2টো টমেটো নিয়ে নিচ্ছি, 2টো টমেটোকেও কুচি কুচি করে কেটে নেব। টমেটো যখন কাটবেন, টমেটোর গায়ের ভেতরে যে সিডসটা থাকে, বীজটা থাকে, বীজগুলো ফেলে দেবেন। নয়তো আজকালকার দিনে তো মানুষের খুব ব্যথা, বিষ বেদনাটা বেশি, তা সেক্ষেত্রে যদি আপনি এই সিডসগুলোকে স্কিপ করেন, তাহলে কিন্তু ব্যথা বেদনা অনেক শরীরের থেকে কমে যাবে। টমেটোর দানাগুলো কিন্তু শরীরের জন্য ভালো নয়। অপরদিকে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা কিন্তু খুব একটা বেশি দিইনি। 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা একদম দিয়ে দিয়েছি। একটু জাস্ট নাড়াচাড়া হতে দেব। আর নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বেরোলে তখন এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা যোগ করতে থাকব। প্রথমেই আদাটাকে গ্রেট করে নিয়েছি, তো তার জন্য আদার কাঁচা গন্ধ যাতে না বের হয়, তার জন্য আমি আদাটাকেই প্রথমে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য সামান্য এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পান। কাঁচা লঙ্কা কুচিগুলো এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করছি। দেখুন, আমি কিন্তু খুব একটা ভাজিনি, জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে একে একে সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিলাম একটু সাদা জিরের গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। দিয়ে টমেটো কুচিটা দিয়েছি, এবার একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটাকে ভালো মতন কষানো যায়। মোটামুটি তেল একটু বেরিয়েই গেছে। আর এদিকে প্রেশার কুকারে দেখলাম, আমার এখানে আমি 5টা হুইসেল দিয়েছিলাম, তাতেই কিন্তু আমার ডালটা সুন্দরভাবে গলে গেছে। দেখুন কি সুন্দর গলে গেছে। এই ডালটাকে আপনি কিন্তু একটু ডাল কাটা দিয়ে একটু নাড়িয়েও নিতে পারেন, তবে ডালটা সুন্দর গলে গেছিলো বলে আমি হাতা দিয়েই একটু বারে বারে করে ঘুটে দিচ্ছি, যাতে ডালটা একটু কাদা কাদা হয়ে যায়। আমি এই ডালটা একটু শুকনো করেছিলাম, যেহেতু আমি রুটি দিয়ে খেয়েছিলাম। তবে আপনারা চাইলে যদি ভাত দিয়ে খান, আরও একটু পাতলাও করতে পারেন। এবারে সেদ্ধ ডালটার মধ্যে মশলাটাও তো কষে গেছে, সেই মশলাটাও একসাথে দিয়ে প্রেসারের মধ্যে ঢেলে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু খুন্তি দিয়ে ঘুটেও দিচ্ছি, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালো মতন মিশে যায়। এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাতে আমি একটু হুইসেল দেব। তার কারণ হচ্ছে, তাহলে মশলাগুলো ডালের সাথে ভালো মতন মিশে যাবে। আর এখন যে ডালের সাথে মশলাটা মিশে, মশলাগুলো যেহেতু ফ্রাই হয়েছে, জলের সাথেও সেগুলো সেদ্ধ হয়ে যাবে। সামান্য জল দিয়ে আমি আরও একটা হুইসেল দিয়ে দেব। দেখুন, আমার এই ডালটা, মাসুর ডালটা দেখুন রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক এরকমভাবে আমার এটা রেডি হয়েছে। আর এটা কিন্তু বেশ গাঢ়। আপনি চাইলে এটাকে আরেকটু পাতলা করে নিতে পারেন। যদি ভাত দিয়ে খান, তাহলে সেক্ষেত্রে তো আরেকটু পাতলা করতেই হবে, তবে আরও একটু পাতলা করলে কিন্তু মন্দ হয় না। এবারে এই ডালটাকে একটু ধাবা স্টাইলে করব, যেহেতু তার জন্য আমি একটা তড়কা প্যানের মধ্যে
3 চামচ বেশ করে ঘি দিয়ে দিচ্ছি। এই তড়কাটা দেওয়াতেই এই ডালটার স্বাদ আরও এত বেড়ে যাবে যে মানে ধারণাই করা যাবে না। একবার অন্ততপক্ষে রিকোয়েস্ট করছি, অন্ততপক্ষে একবার হলেও কিন্তু এই ডালটা এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন সম্ভব সুন্দর। আর এখানে আমি অল্প একটু রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ধনে পাতার যে গোড়াগুলো থাকে না একটু মোটা মোটা শক্ত, সেই অংশটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিলাম রসুনটা। রসুনটা কিন্তু অত্যাধিক ফ্রাই করিনি, বেশ সাদাটে রং থাকে এরকমভাবেই রেখেছি। আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, তারপরে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কুচোনোটা দিয়ে দেব, আর একে একে পরপর দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর যে একটা অ্যারোমা বেরোচ্ছে এখন না, যতক্ষণ না ট্রাই করবেন বুঝতেই পারবেন না যে এটা কি সুন্দর। একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, আর স্টিমটা কিন্তু আমার একদম হালকা আছে, দেখতেই পাচ্ছেন একদম হালকা আছে রেখেছি, কোনোভাবেই যেন পুড়ে না যায়। আর এবারে দিচ্ছি ধাবা স্টাইল করার জন্য এখানে একটু চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা আমার হোমমেড চিকেন পাউডার। আপনারা যদি দেখতে চান এর রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেব। আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিয়েছি, বা কাশ্মীরি রেড চিলি পাউডার যদি থাকে সেটাও দিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে না রঙটা। আর এটাকে আর কিছু না, জাস্ট এটার ওপরে আমি একটু ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব, তাহলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে, তবে রুটির সাথে আমার যেন মনে হয় এটা বেশি ভালো লাগে। পরোটা তো একটু অয়েলি তো, কিন্তু এটার সাথে আপনি রুটি দিয়ে আর আচার দিয়ে খাবেন, দারুণ লাগে। ওপরে আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে এবারে দেখুন কি দারুণ লাগছে না। আর এটাকে আমি এবারে ভালো মতন মিশিয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে। আর আপনাদের একটা কমেন্টস কিন্তু অনেকভাবে আমাদের কাজের প্রেরণা যোগায়। সার্ভ করার সময় একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে, একটু পাতিলেবুর রস আর একটু বাটার দিয়ে গরম গরম রুটির সাথে আচার যোগে পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।